জাতীয় তেল কোম্পানি পেট্রোবাংলার তিতাস গ্যাস ট্রান্সমিশন অফ ডিস্ট্রিবিউশন কোম্পানির একদল কর্মকর্তা কর্মচারী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলায় অভ্যর্থনা কক্ষে ঢুকে গ্লাস ভাঙচুর করেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা বিক্ষোভ করেন। প্রায় পৌনে 1 ঘন্টা অবস্থানের পর তারা চলে যান। তিতাসের 4র্থ শ্রেণীর কর্মচারীরা স্মারকলিপির কথা বলে অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। লাঠিয়ার লোক নিয়ে তো চেয়ারম্যানের কাছে হলো স্মারকলিপি দিতে আসে না। আপনি এখান থেকে বের হয়ে আমার পিএস সাহেবের কাছ থেকে ভিডিওটা নিয়ে যায়, আমার কাছে সিসিটিভি সব আছে। তো লাঠি নিয়ে লোকজন এসে আমার লোককে পিটিয়ে তো স্মারকলিপি দেওয়া যায় না। স্মারকলিপি দেওয়ার তো অফিসিয়াল পদ্ধতি আছে, সিনিয়র লেভেলের অফিসার আসবে। সিনিয়র লেভেল অফিসার তো ছিল মাত্র কয়জন ছিল না, তাহলে পিয়ন থেকে পাঠিয়েছে তারা পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিতে। এদিকে তিতাস গ্যাস কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা দাবি করেন স্মারকলিপি দিতে গেলে চেয়ারম্যানের লোকজন তাদের উপর হামলা করে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পেট্রোবাংলা চেয়ারম্যান স্যারের সাথে একটা প্রতিনিধি দল আমরা একটা সাক্ষাৎকার করব, যে আমাদের মহিলা কলিগরাও আমাদের সাথে ছিলেন, সুতরাং আমাদের লাঠি সোটা হাতে নেওয়ার কোনোভাবেই প্রশ্ন আসে। আমরা সেখানে যাওয়া মাত্রই আমাদেরকে গেট আটকে দেওয়া হয় এবং আমরা সেখানে ঢুকতে পারিনি। অতর্কিতভাবে কথাবার্তা যখন ক্রসিং হচ্ছিল, অতর্কিতভাবে লাঠি সোটা নিয়ে আমাদের উপর আক্রমণ চালায় এবং এতে 5 থেকে 6 জন, আমি নিজে সহ আমাদের এখানে লোকজন গুরুতর আহত হয়। আমাদের কর্তৃপক্ষ প্লাস আমাদের নেতৃবৃন্দ সবাই তো ওখানে গিয়েছিলাম আমরা স্মারকলিপি দেওয়ার জন্যে। সেখানে আমরা যখন ওখানে যাই তখনই তারা অতর্কিত আমাদের উপর হামলা করে। বাদ বিতরণটা প্রথমে তারা গেট বন্ধ করে দেয়, তারপর আমরা তাদের সাথে বাঘ বিতরণটা জড়ানোর পরে তার হেরা অতর্কিত আমাদের উপর লাঠি ছোটা নিয়ে আক্রমণ করে। মাহিদুর রহমান প্লাবন, ভোরের পাতা, ঢাকা।